আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কি কি শিক্ষা দিয়েছেন তা হাদিসের আলোকে তুলে ধরা হলো। খাওয়ার শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলা সুন্নত বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে সবসময় বিসমিল্লাহ বলতেন। সাহাবীদেরকেও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দিয়ে খানা খাও এবং তোমার ডান দিক হতে খাও। বুখারী শরীফের 5167 এবং তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিস। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তবে বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ আউয়ালু আখিরু। আবু দাউদ শরীফ হাদিস ও তিরমিজি শরীফ হাদিস। হাত ধুয়ে শুরু ও শেষ করা সুন্নত। হাত ধুয়ে শুরু ও শেষ করা সুন্নত। স্বাস্থ্যগত দিক থেকেও এটা পালনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার আদেশ দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। মুসনাদে আহমদ। অন্য হাদিসে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং ডান হাত ধৌত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের উপর খানা খেতেন? তিনি বলেন, চামড়ার দস্তরখানার উপর। চামড়ার দস্তরখানার উপর বসে ভাত খেতেন। বুখারী শরীফের হাদিস 5386 নম্বর। ডান হাত দিয়ে খানা খাওয়া সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডান হাত খাবার খাও, ডান হাত দ্বারা খাবার খাও, বাম হাত দিয়ে খাবার খাবে না, পান করবে না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। বুখারী শরীফের 5376 নম্বর হাদিস ও মুসলিম শরীফের 2022 নম্বর হাদিস। হাত চেটে খাওয়া সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হাত চেটে খেতেন, না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না। গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে ধুইবে না বা মুছবে না। বুখারী শরীফে 5245 নম্বর হাদিস। তার মানে হাত চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া সুন্নত। আঙ্গুল চেটে না খাওয়ার আগ পর্যন্ত হাত ধুইতে নিষেধ করেছেন। আঙ্গুল চেটে খাওয়া সুন্নত। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় আছে তা মানুষ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় আছে তা তোমরা জানো না। ইবনে মাজাহ 1914 নম্বর হাদিস। পরে যাওয়া খাবার খাওয়া সুন্নত। খাবার গ্রহণের সময় কখনো থালা বাসন থেকে এক দুইটা ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়, সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাবার খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা খাও, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি শরীফের হাদিস ও ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়। অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু বক্ষণ করি না,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন। বুখারী শরীফের হাদিস ও তিরমিজি শরীফের হাদিস। শত চেষ্টা করেও খাবারের দোষ ত্রুটি থেকে দোষ ত্রুটি ধরা যাবে না, দোষ ত্রুটি থাকবে কিন্তু ধরা যাবে না। কিন্তু এ নিয়ে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি করা বেমানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। বুখারী শরীফের হাদিস ও ইবনে শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক দয়া ও অনুগ্রহ করেন। এ দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করতেন, বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাতান ফি। তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা শাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। তাই দোয়া পড়া সুন্নত, আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়া সুন্নত। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো। আমরা এই সুন্নত তরিকায় খাবো ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় বসবো। আল্লাহ রাসূলের দেখানো মতে, শোনানো মতে, হাদিস মোতাবেক সুন্নত তরিকায় বসবো, খাবো এবং আমল করব। তাহলে খাবারে উত্তম যা যা দান করবে। আবার এই খাবার খেলে শরীর সুস্থ হবে, রোগবাদী হবে না ইনশাআল্লাহ।